বাঁকুড়ার সিমলাপালে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে রচনা ব্যানার্জির রোড শো। আগামীকাল শেষ হচ্ছে বাঁকুড়া লোকসভার প্রচার। তার আগে আজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়ার সিমলাপালে রোড শো করলেন রচনা ব্যানার্জি। আজ সাত সকালে হেলিকপ্টারে করে সিমলাপালে যান রচনা ব্যানার্জি। সেখানে সিমলাপাল হাই স্কুল মোড় থেকে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে রোড শো করেন রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জিকে দেখার জন্য এদিন এলাকার মানুষ ভিড় জমিয়েছিলেন। নির্বাচনী কর্মসূচি সেরে আজ বাঁকুড়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করলেন। এলাকায় মানুষের সাথে মোটামুটি একটা সংযোগ হলো, কি বুঝতে পারছেন? খুবই ভালো লাগছে এবং ভীষণ এইটা ভালো লাগলো সব থেকে যে এত মানুষের ঢল রাস্তায় এবং প্রত্যেকটি মানুষ বলছেন যে জয় বাংলা জয় বাংলা। এতেই বোঝা যায় যে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবং সবাই আশা করি আগামী দিনে অরূপদার পাশে থাকবেন। আমাদের উন্নয়নের কাণ্ডারি উনি, জঙ্গলমহলের উনি জননেতা, সবার মনে হলো সবার ভীষণ কাছের মানুষ এবং উনি যা করেছেন বাঁকুড়া মানুষের জন্য এবং উনি যেরমভাবে খ্যাতি পেয়েছেন সকলের কাছে, সকলের মুখে মুখেই সেটা শুনলাম। সবাই চিৎকার করছেন অরূপদা অরূপদা করে। ভীষণ ভালো লাগলো এখানে এসে এবং আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সদস্য, আমরা সবাই সবার পাশে আছি, সবাই সবার সাথে আছি। আমার হুগলি জেলায় ভোট হয়ে গেছে, ওই জন্য আমি এখন বাকি সকলের জন্য একটুখানি প্রচার করছি যাতে সবাই একটু খুশি হন, সবার কাছে গেলে সবাই খুশি হয়। বিজেপির সর্বস্তরীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যস্তরীয় নেতৃত্ব দাবি করছেন তারা 26 থেকে 30টা সিট পাবে এবং 2000 ওনারা অনেক কিছু অনেক সময় দাবি করেন দাদা, শেষ পর্যন্ত দেখা যাক না। শেষ পর্যন্ত ভোট বাক্স কথা বলবে। বিজেপিতে কথা কম বললেই ভালো হয়, কারণ ওরা জানে না যে ওদের কী দিন আসতে চলেছে এবং ওনারা অনেক দিনের বেলাও জেগে জেগে স্বপ্ন দেখে। অসুবিধা নেই কোনো, 4 তারিখ কথা বলবে। আমরা কেউ কথা বলি না, আমরা এরকম বলি না যে আমরা এই পাবো, আমরা ওই পাবো, আমরা সেই পাবো। ব্যালট বক্স কথা বলবে। যদি ভোট পরবর্তী সময়ে কি আবার ওই মঞ্চে ফিরে যাবেন? দিদির মার মঞ্চ এখনও ছিল, আগেও আছে, আগামী দিনেও থাকবে। তার সাথে কোনো সম্পর্ক নেই। কাজের জায়গায় কাজ, দিদি নাম্বার ওয়ানের জায়গায় দিদি নাম্বার ওয়ান। একাধিক বিজেপি নেতার বাড়িতে পুলিশি হানা হয়েছে, শুধু তৃণমূল কংগ্রেসের বাড়িতেও হচ্ছে, সে আর কিছু করার নেই। তারা যদি কুকর্মে যুক্ত থাকে বা তাদের যদি কোনো পুলিশের কাছে যদি সেরকম খবর আসে যে সেখানে রেড হওয়া দরকার বা যদি পুলিশের কাছে খবর আসে যে সেখানে হানা দেওয়া দরকার, তাহলে পুলিশের কাজ করছে। আমরা সে ব্যাপারে মন্তব্য করার কি, কার বাড়িতে পুলিশ যাবে কার বাড়িতে যাবে না, তো আমরা কেউ নই বলার। শুভেন্দু অধিকারী দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বটা হচ্ছে আইপ্যাকের নেতৃত্ব। না, শুভেন্দু অধিকারী যাই বলুক না কেন, তাকে আমি ভীষণ সম্মান করি, তিনি বরিষ্ঠ নেতা একজন। যাই হোক, কিন্তু তিনি কি মন্তব্য করছেন সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। জনতা জনার্দন আছেন, তারা বিচার করবেন কে ঠিক কে ভুল, উন্নয়নের পাশে কে আছেন সেটা জনতা জনার্দন বিচার করবেন। এবং আমরা মানুষ হিসেবে, আমরা তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। আজকে কর্মসূচিতে অরূপ চক্রবর্তী জয় কথা নিশ্চিত 100% পুরোপুরিভাবে।